নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালবেলায় আমরা চলে এসেছি কাশিমবাজার স্টেশনে। এরপর স্টেশন থেকেই 20 টাকার টিকিট কেটে নিলাম ধুবুলিয়া অবধি। গন্তব্য ছিল আমাদের শ্রীধাম মায়াপুর দর্শন। স্টেশনে এসে কিছুক্ষণ ট্রেনের অপেক্ষা করছিলাম। তা করতে করতে ট্রেন চলে এলো সকাল 8:17 নাগাদ লালগোলা থেকে শিয়ালদাগামী লালগোলা প্যাসেঞ্জার। তারপর আমরা ধুবুলিয়া স্টেশনে সকাল 10:15 নাগাদ নেমে পড়লাম। স্টেশন থেকে 10 টাকা টোটো রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে 25 টাকা ভাড়া দিয়ে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মায়াপুর ঢুকতেই আমরা 60 টাকার গীতা ভবনের কুপন কেটে নিয়েছিলাম। সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, তাই যখনই আমরা আরতি দেখতে ঢুকলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বেরিয়ে এসে দেখি এত বৃষ্টি হয়েছে যে প্রচুর জল জমে গেছে রাস্তায়। এরপর আমরা 1টা নাগাদ চলে গেলাম গীতা ভবনে অন্নপ্রসাদ গ্রহণের জন্য। কুপনেই লেখা ছিল 12:30 থেকে 1টা অবধি আমাদের একবার অন্নপ্রসাদ গ্রহণের সময় এবং 1:30 থেকে 2টো অবধি আর একবার অন্নপ্রসাদ গ্রহণের সময়। আপনারা যেখানে কুপন কাটবেন সেখানের অন্নপ্রসাদ গ্রহণের সময়টা একবার দেখে নেবেন। এরপর প্রভুর নাম করে প্রসাদ গ্রহণ করলাম। ভগবানের প্রসাদের কোনো তুলনা হয় না এবং এই অমৃত সুলভ প্রসাদ গ্রহণ করে আমাদের মনে সত্যি খুব শান্তি আসে। তারপর বাইরে এসে লক্ষ্য করলাম সেই বৃষ্টি এখন অবধি কমেনি। সত্যি বলতে বৃষ্টির মধ্যে শ্রীধাম মায়াপুরকে দেখে এত সুন্দর লাগছিল যার কোনো তুলনা হয় না। এরপর মায়াপুর ধাম দর্শন করে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন থেকে নিয়ে নিলাম আমাদের সবার পছন্দের বাপুচিকে। শিয়ালদা থেকে ছেড়ে আসা লালগোলা প্যাসেঞ্জার আবার রওনা দিল কাশিমবাজারের উদ্দেশ্যে। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাশিমবাজার স্টেশনে। আপনাদের সবাইকে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।